श्री हरिवंश। वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात पथ प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर भरसा करছেন और आमरा সেই অহিতুকি कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। भगवान श्री कृष्णचंद्रजू अति कृपा करे आमादेर सत्संग प्रदान करेছেন। कारण भगवत प्राप्ति बा ये जन्मेई निजेर उद्धार यदि केउ करते चाय बा एटाई तार शेष जन्म ए शुधु सत्संगे सम्भव। सत्संगेर एकटी शब्द आपनार जीवन परिवर्तन करे दिते पारे। ताई এই मनुष्य जीवन के सार्थक यदि करते हैं सत्संग श्रवण करुन एवं भगवानेर चरण आश्रित हो जान। भगवान जे विधान आमादेर जन्य करेছেন जा जा आमादेर सबकिछुई प्रसन्नतापूर्वक मेने निन। प्रतिकूल परिस्थिति अनुकूल परिस्थिति जे परिस्थितिर मध्येই भगवान
আমাদের রাখুক না কেন, আমরা সব পরিস্থিতিতেই নিজেদেরকে আমাদের প্রসন্ন রাখতে হবে। ভগবান প্রসন্ন হচ্ছে, আমরা এটা বুঝবো কি করে যে ভগবান প্রসন্ন হচ্ছেন, ভগবান আমার উপর কৃপা করছেন? তো বলেন, ভগবান বলছেন আমি যার উপর প্রসন্ন হই, আমি যার উপর কৃপা করি, তাকে আমি এই জিনিসগুলো প্রদান করি। কি কি? প্রথম, ভগবানের কৃপা আপনার জীবন থেকে যত আত্মীয় স্বজন নিজের ব্যক্তিরা আছেন সবাই চলে যাবেন, আপনার জীবন থেকে চলে যাবে। প্রথম কৃপা। দ্বিতীয় কৃপা, আপনার ধন সম্পদ সব কিছু চলে যাবে। তৃতীয় কৃপা, আপনার দেহে বিভিন্ন রকম রোগ প্রকট হবে। বলবেন এটা কি ভগবানের কৃপা? ভগবান কি আমাদের নষ্ট করছেন? বললেন এটাই ভগবানের কৃপা। কারণ আমরা পুরো অজ্ঞানবশত, অজ্ঞান, ভ্রমে ভুগছি, পরিবারকে আপন ভাবছি, ভ্রম, অজ্ঞানের কারণে। ধনসম্পদের প্রতি লোভ, ধনসম্পদের প্রতি মায়ামোহ, এটা হচ্ছে অজ্ঞান। এটার ফলে আমাদের দুর্গতি হয়ে যাচ্ছে। দেহের প্রতি আসক্তি, এটা আমাদের দুর্গতি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা বুঝতে হবে, ভগবান আমাদের এই সমস্ত মায়া মোহ থেকে দূর করছেন। ভগবান আমাদের মায়া মোহ থেকে দূর করছেন। এইটা আমাদের বিশেষভাবে বুঝতে হবে। ভ্রম, ঘর পরিবারের আশ্রয়, আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধবকে নিজের ভাবছি। ভগবানের কাছে কেউ মারা গেলে ভগবানের কাছে গিয়ে কাজী তুমি আমার কাছ থেকে তাকে ছিনিয়ে নিলে, তুমি আমার কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নিলে। এক ভক্ত সদ্গুরুদেবকে বলছেন আমার কাছ থেকে ভগবান সব কিছু ছিনিয়ে নিয়েছে, পরিবার, পুত্র, ধনসম্পদ সব কিছু ছিনিয়ে নিয়েছে। বলেন ছিল তোমার কি? যে ভগবান ছিনিয়ে নিয়েছেন, ছিল তোমার কি? তোমার কি ছিল? যে পুত্রকে তুমি নিজের ভেবেছো, ভাবছো এটা আমার পুত্র, আমার কন্যা, আমার পরিবার, আদৌ তোমার নয়। কারণ আপনার কাছ থেকে ভগবান ছিনিয়ে নেয়নি, আপনার কর্ম ছিনিয়ে নিয়েছে। পুত্র ছিল ভগবানই এবং ভগবানই ছিলেন এবং ভগবানেরই ছিলেন ওই পুত্র, আপনার কখনোই ছিল না। ভগবান মনে করেছেন তার কর্ম অনুযায়ী এবং আপনার কর্ম অনুযায়ী আপনার এতটুকু ভোগ ছিল, পুত্র ভোগ, ধনসম্পদ ভোগ, যাই ভোগ, যতটা থাকার ততটাই থাকবে, তারপরে চলে যাবে, আপনার কিছুই নয়। আমরা এটাই ভ্রম, আমার ভেবেছি, আমার কিছুই নয়। আপনারা যদি বাস্তবে একজন তো এমনভাবে প্রশ্ন করেন খালি শুনলেই অবাক লাগে, কতটা ভ্রম বা কতটা অজ্ঞানতার মধ্যে থাকে যে কিছু করে নিজের ছেলের আয়ু বৃদ্ধি করা, মেয়ের সন্তানের আয়ু বৃদ্ধি করা,
কি করে করব, কি করে, এটাই হচ্ছে অজ্ঞান। বলে আমি ভগবানের তো ভক্ত, আমি ভগবানের পুজো করি, ভগবানের সেবা করি, ভগবানের সব কিছু করি, কিন্তু ভগবান কেন আমার ছিনিয়ে নিল? তোমার মনের ভিতরে যদি এটা থাকে, তুমি কখনোই ভগবানের শরণাগত নয়, কখনোই তুমি ভগবানের সম্বন্ধে কিছুই জানো নি। কারণ তোমার তো কখনো কিছুই ছিলই না। তো তুমি বলছো কি করে ভগবান আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে? ধন সম্পদ, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, সব তিনার। তিনি যখন মনে করবেন তিনি দেবেন, তিনি যখন মনে করবেন তিনি যে কোনো প্রকার থেকে দেখবেন আপনার সব সব নাশ হয়ে যাবে। অজস্র জমির মালিক, পাপাচরণ করার ফলে সব, সদ্গুরুদেব ভগবান বলেন আমরা নিজের চোখে দেখেছি, সব সব ধূলিসাৎ হয়ে গেলো। যে তার ঘর পরিবারে যে বৌমারা ছিল তাদেরকেও কেউ দুটো অন্ন কেউ দিতে যেত না, যাদের অজস্র জমির মালিক, অজস্র টাকা পয়সা ছিল। আমার তো কিছু ছিলই না কখনো। বলে না যে ভগবানের আশ্রয় নিলে ভগবান সব কিছু তো ঠিক করে দেবে। আমাদের ঠিক কোনটা? আমরা ভগবানের কাছে কি চাইছি? আমার পরিবার ভালো থাকুক, কোনোদিন যেন না মরে। দেখুন, এটাই আমাদের ভিতরে ভাবনা, যাতে আমাদের নিজেদের লোক কেউ কখনো না মরে, তারা যেন সবসময় ভালো থাকে, অর্থ ভালোইভাবে আসুক, ঘরবার পরিবার ভালো থাকুক, একদম ঠিকঠাক থাকলে এটাই হচ্ছে ভগবানের অশেষ কৃপা। কিন্তু বাস্তবিক এটাই হচ্ছে ভ্রম, আর এটাকেই অজ্ঞানতা বলা হয়েছে। কারণ তুমি যেটা চাইছো সেটা কখনোই হবে না। সবাই কর্মফল ভোগ করছে। বলছেন ভগবানের একটি নামে তোমার সমস্ত কর্ম নষ্ট হয়ে যাচ্ছে, এটা বলি না বারবার, সমস্ত কর্ম তোমার নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই হচ্ছে। বলে তাহলে কেন ভগবান এত দুঃখ দিচ্ছেন? কারণ তুমি যত কর্ম করেছো সেই সমস্ত কর্মর মধ্যে কিছুটা কর্ম বার করে তার ফল হিসাবে তোমাকে দেহ দেওয়া হয়েছে, এই পঞ্চভৌতিক দেহ। এই যে ফল ভোগের জন্য তোমাকে দেহ দেওয়া হয়েছে, এবং ফলস্বরূপ যা যা আপনার এই দেহে, মানে দেহ বা আপনার জন্মের আগে থেকে সব মোটামুটি সেই কিছু কিছু কর্ম নিয়ে তার সমস্ত ফল নির্ধারিত করে, এই রোগ হবে, এতটা টাকা পাবে, এতটা ভোগ হবে, অমুক তমুক, তার সমস্ত, তার সব কিছু কর্ম দেখে একদম অল্প একটু ফল দিয়ে আপনাকে দেহ প্রাপ্ত করানো হয়েছে, দেহ দেওয়া হয়েছে। আপনি ভোগ করবেন, আপনার জীবনে যত দুঃখ কষ্ট রোগ ব্যাধি সব, আপনি হাজারো প্রয়াস করলেও তাকে তো আপনি নষ্ট করতে পারবেন না। ভগবানের নাম সঞ্চিত যত কর্ম আছে সেগুলোকে নষ্ট করে দেবে। আসছে যে সমস্ত কর্ম সেগুলোকেও আপনার, কারণ আপনি ভগবত নাম নিচ্ছেন, আপনার খারাপ কাজগুলো কিন্তু কোনো খারাপ কাজ আপনার হবেও না, আর হলেও সেটা ভগবান দেখবেন। কিন্তু তাহলে দেহে কেন এত পীড়া আসছে? আপনি কেন অসুস্থ হচ্ছেন, কষ্ট ভোগ করছেন? কারণ আপনার যেটা নির্ধারিত হয়ে গেছে, নামে আপনার সব নষ্ট হয়ে গেল, কিন্তু আপনি যে দেহটা পেয়েছেন যেটা ভোগ করার জন্য, সেটা কিন্তু আপনাকে ভোগ করতে হবেই। কারণ আপনাকে দেহটা দেওয়াই হয়েছে ওই রোগ ব্যাধি দুঃখ কষ্ট সুখ, সেগুলো আপনি না চাইলেও আপনাকে ভোগ করতে হবেই। যত সাধু সন্ন্যাসীদের দেখুন, হ্যাঁ, তিনারা চাইলে সব কিছু করতে পারে, কিন্তু তিনারা নিজের ভজন নষ্ট করেন না। তিনারা কি বলছেন, যে এই দেহটা যখন আমার যে বিধানে, আমার যে ভগবান যা বিধান করে রচনা করে দিয়েছেন, তিনারা ভোগ করে নেন। বুঝতে পারলেন কি জিনিসটা? আপনি ভাবছেন যে ভজন করছি বলে আমার সব নষ্ট হয়ে যাবে। ভক্তরা কখনো এটা চায় না, ভক্তরা ভুগে নিতে চায়। ভুগে নিলে কি হবে জানতে হবে, যেটা ভগবানের বিধান আমার ভগবানই করেছেন, আমার প্রভু করেছেন। অতএব আমাকে ভুগতে যখন হবেই, এটা আমার প্রভুর বিধান। যেহেতু আমি প্রভুকে ভালোবাসি, প্রভুর প্রত্যেকটা বিধানে আমি প্রসন্ন, এটা ভক্তের মনোভাব।
কিন্তু সাংসারিক ব্যক্তি তো এটা ভাববে না। সাংসারিক ব্যক্তি ভাবছে ভগবান আমাকে কেন চিনিয়ে নিল, ভগবান ভাই তোমার বিধানে হয়ে আছে। বলে আমি এত পুজো করছি, এত ব্রত করছি, এত নিয়ম করছি, তবু কেন হচ্ছে না? কারণ হবে না। তো তুমি যেটা চাইছো, তোমার ভাগ্যে যদি থাকে, তোমার কর্মের ফল অনুযায়ী তোমার যে দেহ তৈরি করা হয়েছে, সেই দেহে যে যে ভোগগুলো থাকবে সেগুলো তুমি না চাইলেও পাবে। আর যে যে ভোগগুলো থাকবে না, তুমি হাজারো কিছু প্রয়াস করলেও তুমি সেটা কখনো পাবে না। যা যা রোগ ব্যাধি, যা দেওয়া, যা কিছু আমাদের জীবনে ঘটছে, সবই আমাদের কর্মফল। মানে সঞ্চিত কর্মের একটু বার করে আনা হয়েছে। এইবারে যে সঞ্চিত যত কর্ম আছে ভগবত ভজনে ওগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু তার ফলে যে আপনি যে একটু কর্মের, খারাপ খারাপ কর্ম, ভালো কর্মের ফলে যে আপনি দেহকে পেয়েছেন, তাকে কিন্তু ভোগ করতেই হবে। যত বড় বড় মহাপুরুষদেরই দেখুন না, নবীন কর্ম কে করে? নবীন কর্ম কারা করেন? কাদের সুযোগ দেওয়া হয়েছে? মনুষ্যকে। মানুষই পারে নতুন কর্ম করতে। আপনি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ সারাদিন বলছেন, এটা কিন্তু আপনার ভাগ্যে লেখা নেই। এটা কিন্তু আমরা একবার আলোচনা করেছিলাম যে আমাদের ভাগ্যে কখনো ভজন লেখা থাকে না। রোগ লেখা থাকবে, সুখ লেখা থাকবে, দুঃখ লেখা থাকবে, অর্থ লেখা থাকবে, পুত্র কন্যা সব কিছু, বিবাহ সব লেখা থাকবে, ভজন লেখা থাকবে না। যে কতটা ভক্তি করবে ভগবানের, এটা কখনো কোনো কর্মের প্রভাবে হয় না, এটা কৃপাতে হয়। তাই এই যে আপনি রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলছেন, এটা আপনার কি হচ্ছে? আপনি আজকে ধান জমিতে ফেলেছেন, এখনই তো চাল খেতে পারবেন না, সেটা কখন খাবেন? 1 বছর পর আপনি ওই চালটা পাবেন, তারপরে আপনি আনন্দ প্রসন্নতায় পাবেন ওটা। সেই রকম এখন যে কর্মগুলো করছেন, রাধা রাধা কৃষ্ণ, নবীন নতুন কর্ম, যেটা কোনো জীবজন্তুকে সুযোগ দেওয়া হয়নি, শুধু মানুষকে দেওয়া হয়েছে। নতুন নতুন কর্ম করছেন, ভজন করছেন, সৎসঙ্গ শুনছেন। এইবারে যে ভজন হচ্ছে, এবারে কেউ ভেবে নেবেন না যে আমি ভজন করছি, সৎসঙ্গ করছি, আমার জীবনে দুঃখ কেন? দুঃখ কেন আসছে? এই যে দেহটা যে পেয়েছেন, ওই পূর্বের কর্মের এই ফল ভোগ করার জন্যই পেয়েছেন। শুধু খারাপ না, সুখও আসবে, দুঃখও আসবে, এটা আপনাকে ভোগ করতেই হবে। এইবারে যে এখন যে আপনি বীজটা বুনলেন, এর যে ফলটা হবে, সেই ফলটা আপনি এখনই পাবেন না। এখনই বুনে দিয়ে বলবেন এখনই খাবো, সেটা তো 1 বছর সময় লাগবে। আর যেগুলো বুনেছিলেন এখন সেগুলো হজম করুন। কি বললাম বোঝা যাচ্ছে? যেগুলো এত আগে বুনেছিলেন সেইগুলো এখন সঞ্চিত হয়ে স্টক হয়ে আছে, ওইগুলো আগে শেষ করুন। ভগবান আপনাকে তো সেই স্টক থেকে একটুখানি দিয়েছে, অল্প কর্ম দেওয়া হয়েছে, কর্মের ফল দেওয়া হয়েছে, ভোগ করো। সুখ আছে, দুঃখ আছে, দুটো আছে। ওটা যখন ভোগ হয়ে যাবে, এবার আপনি যদি ভজন করেন, আপনার যত পূর্বের যত যা আছে, আপনি তো এই দেহটা তো ফল ভোগ করছেন, আছে এখনো যে স্টক আছে, আবার মৃত্যুর পর আবার স্টক থেকে খরচ করা হবে। আবার আপনার এবার আপনার যদি নতুন কর্মে আপনার দেখা গেল আপনি ভজন করছেন, এইবারে আপনার রাস্তা পাল্টে যাবে, কারণ আপনি ভগবানের সঙ্গে জুড়ে গেছেন। এইবারে সব কর্ম নষ্ট হবে, কিন্তু যদি আপনি ভগবানের সঙ্গে না জুড়েন, আর কেউ যদি ভাবেন আমি ভগবানের সঙ্গে জুড়ে গেছি, আমি আজ থেকে সুখী হয়ে যাব, আপনাকে ভোগ করতেই হবে, কারণ আপনি ভোগের জন্যেই এই দেহ পেয়েছেন। এবার এই দেহ যখন আমি ভোগও করব, ভগবত বিধান, ভগবানের সমস্ত বিধানকে মেনে নিয়ে ভজন করুন। এইবারে যে আপনি চালটা তুলবেন, এর ফল খুব বস্তা বস্তা ফল উৎপন্ন হবে, আপনি আরামসে পান। কিন্তু স্টকের যেগুলো সেগুলো তো লাল পড়ে গেছে, লাল হয়ে যায় না বেশি দিন থাকলে? হ্যাঁ, ওগুলোকে আগে এখন শেষ করুন। চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন,
এদিকে ভিতরে দাসী এসে বলে গেলেন যে আপনার পুত্র। তখন দাসীকে বলছেন একদম চুপ, মহাপ্রভু কীর্তন করছেন, কোনো কথা বলো না, কীর্তন যেন না কোনো বাধা পড়ে, কীর্তন চলছে। মহাপ্রভু তখন মন বিচলিত হলো, তখন বলছে শ্রীবাস আমার মনটা কেন তো বিচলিত হচ্ছে। তখন বলছেন, তখন পাশ থেকে একজন বলে দিয়েছেন মহাপ্রভু এনার পুত্র মারা গেছে। তুমি বলনি কেন? তখন বলছেন প্রভু এটা বলার তো কিছু নয়, কারোর মৃত্যুর জন্যে যদি আমার মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যাবে, সে তো তার কর্মফল ভোগ করছে, আর আমিও আমার পুত্রকে হারিয়ে আমি কর্মফল ভোগ করছি, আর সে তার মৃত্যু হয়ে গিয়ে সে তার কর্মফল ভোগ করছে। আপনি চাইলেও তাকে আটকাতে পারবেন না, আর সে চাইলেও থাকতে পারবে না, কারণ যে যার কর্মফল অনুযায়ী সে নির্ধারিত হয়ে গেছে, তার এই যে অনুযায়ী এতদিন সে থাকবে, আর এর পুত্র এতদিন থাকবে, বা কন্যা এতদিন থাকবে, বা এর সন্তান এতদিন থাকবে, ব্যাস। কিন্তু আমার পুত্র মহাভাগ্যবান, কেন না মহাপ্রভুর কীর্তন চলছে, আপনিই তো ছিলেন, আপনারই তো পুত্র, আপনিই জানেন। দেখুন আমাদের ভিতরে এরকম, আমরা নিজেকে ভক্ত বলি, আমাদের ভিতরে এরকম ভাবনা আছে, অহংকারকে একদম নষ্ট করে দেওয়া, শোক চিন্তাকে দূর করা, নিজেকে ভগবানের চরণে অর্পিত করা, তবেই তো আপনি ভক্ত। আমরা কিসের ভক্ত? দেখুন ভক্তর পরিচয়। পুত্র মারা গেছে, কীর্তনে বসে আছেন, কোনো নেই। সাধারণ ব্যক্তি কি করত? সাংসারিক ব্যক্তি চিৎকার করে আরে কীর্তন বন্ধ কর, কেন না মৌ হয়ে গেছে। এটাই হচ্ছে পরিচয়। ভক্ত আলাদা, সে শুধু প্রভুর বিধানকে দেখে, প্রভু যেটা আমার জীবনে রেখেছে সেটাই ঘটবে, আর সেটা আমার জন্য ঠিক, এবং আমি যেটা ভোগ করছি সেটা আমার কর্মফল, আমারই দোষে আমি ভোগ করছি। আর প্রভুর বিধান, প্রভু যা আমার জন্য বিধান করেছেন, প্রভুর বিধানে প্রসন্ন। বলছেন যেখানে আমার মহাপ্রভু কীর্তন করছেন, কীর্তন শ্রবণ করে করে পুত্র দেহ ত্যাগ করেছে, তো এর থেকে বড় আর কি হতে পারে? আর প্রভু আপনি তো সব জানেন, আপনিই তো বিরাজমান, আর আপনারই তো পুত্র। কিরম ভাবনা দেখুন, যে এটা জেনে গেছে আমার কিছু নয়, ভগবান দিয়েছেন সেবার জন্য, ভালোবাসছি, সবই ঠিকই আছে, কিন্তু মায়ামোহ যেন না থাকে। মায়ামোহ বলতে মায়ামোহ বেশি পরিমাণে যাতে আমরা ভগবানের, সেটা আমাদের ভিতরে আসবে কখন? এই যে শোক আসছে আমাদের ভিতরে, কিছু হয়ে গেলে আমাদের ভিতরে শোক উৎপন্ন হয়, ভগবানকে দোষ দিচ্ছি, কিন্তু ভগবানকে দোষ দিয়ে কি হবে? আমরা আমাদের দোষ, ভগবান তো অনেক কৃপা করছে, তবু অনেক, যেটা অনেক কষ্টের ছিল সেটা ভগবান কম করে দিচ্ছে। বলছেন ভগবান বলছেন যে আমি যদি বাস্তবিক তোদের কর্মফল দেখাই না, তোরা কেঁপে যাবে, এত বিভৎস কর্মফল আমাদের ভোগ করতে হবেই, কিন্তু ভগবান কৃপা করে সেটাকে অনেক কম করে দিয়েছে। তাই বলছেন তুমি সদ্গুরুদেব ভগবান বলে তুমি ভক্তির কিছু বোঝোই নি, আর তুমি এই যে বলছো না ভগবান সব মানে নিয়েছে আমার কাছ থেকে, এটাইতেই তো তুমি বোঝা যাচ্ছে তুমি কতটা অজ্ঞান, তুমি কতটা ভ্রমে আছো, কারণ তোমার তো কখনো কিছু ছিলই না। ছোটবেলা তুমি সাহারায় ছিলে, সে সাহারাটাও ভগবানই ব্যবস্থা করে দিয়েছে। হওয়ার পর না নড়তে পারে, না চড়তে পারে, না কিছু বলতে পারে, পুরোপুরি ডিপেন্ড হয়ে যায় তার মায়ের ওপরে। মা খাওয়ালে খাবে, আর বৃদ্ধ মা যেভাবে দেখবে পরিষ্কার রাখবে, না হলে হয়তো পিঠের নিচে একটা পিঁপড়ে ঢুকে কামড়াচ্ছে, সে তো বলতেও পারছে না, খালি চিৎকার করবে, মা তো বুঝতেও পারবে না।
যখন দেখবে তখন কি পিঁপড়া অলরেডি কামড়ে দিয়েছে, কত কষ্ট। আর বৃদ্ধ বয়সেও সেই একই। এবারে মাঝে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, তুমি এই সময়টাকে কাজে লাগাও। তাই বলছেন দিনরাত তুমি ভজন করো, আর ভগবানের বিধানে যে যে কর্মফল তোমাকে ভোগ করতে হবে সেটা আনন্দ সহকারে ভোগ করো, কারণ ওটা তোমাকে ভোগ, আপনাদের জীবনে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, ওগুলো কিন্তু ভোগ করতেই হবে। কিন্তু যদি কেউ ভেবে থাকে যে আমি কষ্ট ভোগ করব, ভগবানকে ভজন করলে আমার কষ্ট দূর হয়ে যাবে, এখন আপনি ভজন করছেন, এখনকার ধান এখন সবে ছড়িয়েছেন, সেটা যখন অঙ্কুর হবে, অঙ্কুর হলে ধান ফেলে তো, অঙ্কুর হয়ে গেলে ধান ফেলে তো, সেটা এখন ধান উৎপন্ন হোক, বড় গাছ বড় হোক, ধান হোক, পাকুক, কাটুক, ঝাড়ুক, তারপর তো আপনি পাবেন। আর আগে যেগুলো করেছিলেন সেগুলো এখন শেষ করুন। তাই আমি এখনও ভজন করছি বলে আমার কাছ দিয়ে ভগবান সব ছিনিয়ে নিয়েছে, ভগবানকে দোষ দিচ্ছি, কিন্তু ভাণ্ডার তো তোমার এক গাদা হয়ে আছে, প্রভুর কি করবে? যখনই তুমি ভগবত আশ্রিত হয়ে গেলে এইবারে সব নষ্ট করে দেবেন। কিন্তু যেটার জন্যে আপনি এসছেন, এই দেহ পেয়েছেন, সেটা কিন্তু আপনাকে এই দেহকে ভোগ করাতেই হবে। যা যা লেখা আছে তাই তাই ভোগ করতে হবে। তাই একমাত্র আশ্রয়, কখন আপনার জীবন থেকে সমস্ত শোক, কষ্ট, দুঃখ দূর হবে? এই দেহ থাকতে থাকতে না, যখন তুমি প্রভুর চরণে আশ্রিত হয়ে যাবে, শরণাগতি হয়ে যাবে, মানে দুঃখ, শোক, অহংকার সব কিছু ভগবত চরণে অর্পিত। এবারে আপনার জীবনে দুঃখ আসলে দুঃখ লাগবে না, কেন? আমি তো প্রভুর শরণাগত, প্রভু যা আমাকে দেবেন সেটা আমাকে। এবার আপনার শোকও আসবে না, কেউ মৃত্যু হয়ে গেলে আপনি জানবেন যে এটা তো আমার ভাগ্যেই ছিল, এইভাবে হবে, কিছু করার নেই। অর্থ নেই বা অর্থ প্রচুর পরিমাণে আসছে, যে কোনো পরিস্থিতিতে সে প্রসন্ন থাকবে, কেন? সে শরণাগত। কার শরণাগত? ভগবানের। ভগবান যেভাবে তাকে রাখবে, তাকে এর পরে যেটা হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আরও যেগুলো ভোগ করতে হতো সেগুলো তো ভগবান নষ্ট করেছে না, কিন্তু যেটা, এবং পরবর্তী সময় অনেক ভজনের প্রভাব পড়বে, কিন্তু এখন ভোগ করতে হবে। সে যে যত বড় যেই হোক না কেন, ভোগ করতে হবে। যত দুঃখ কষ্ট সব কিছু মেনে নিতে হবে, নাহলে মহাপ্রভু বসে আছেন, ভিতরে পুত্র কি করে মারা যাচ্ছে, নাম সংকীর্তনে বসে আছে। কি বললাম? সাক্ষাৎ ভগবান বসে আছেন, সেখানে নাম কীর্তন হচ্ছেন, কিন্তু ঘরের ভিতরে পুত্র মারা গেল। তাহলে এবার যদি তিনি বলেন যে হ্যাঁ ভগবান আমার সামনে বসে আছে, আমার পুত্র কী করে মারা গেল, যদি বলেন, এটা কেমন লাগবে? ভগবান তো বসে আছেন, সে তার যতটা কর্ম সে তার ততদিনই বাঁচবে, তাকে কেউ আটকাতে পারবে না, ততদিনই সে বাঁচবে। তার কর্ম শেষ, তাকে আপনি মাথা কুঁড়লেও, হাজারো ব্রত তপস্যা ধ্যান যা কিছু করুন না কেন, আপনি তাকে কিন্তু আটকাতে পারবেন না, কারণ তার অতটুকুই সে কর্মফল ভোগ করতে এসেছে। নাহলে বলুন না, কেউ গর্ভেও মারা যাচ্ছে, কেউ হয়ে পড়ে ছোট অবস্থাতেই মারা যাচ্ছে, এগুলো কি? সে তার কর্মফল ভোগ করছে, আর যে ঘরে আসছে তার ফ্যামিলিও সবাই কর্মফলই ভোগ করছে। এটা কখন বুঝবেন? যখন ভিতর থেকে অজ্ঞানতার ভ্রম দূর হবে। সেটা দূর হবে কি করে? কি করে দূর হবে? সৎসঙ্গ, ভগবত নাম, ভজন, এটাই আপনার ভিতর থেকে শোক, কেউ চলে গেলেও কোনো শোক হবে না, কারণ আপনি তো জেনেই গেছেন আমার কখনো কিছু ছিলই না, অর্থ থাকুক আর না থাকুক। আমরা জিনিসটাকে বুঝেছি ভুল, আমরা জিনিসটাকে আমাদেরই করা কর্ম আর এখনও আমরা করে যাচ্ছি। আপনারা সারাদিন যদি দিনচর্চায় দেখেন,
প্রত্যেক দিন চিন্তা করবে যে আমি সারাদিন কাকে কতটা দুঃখ দিয়েছি। এই জন্য বলেন না, সাধু সন্ত্রাস সবসময় কী বলে দেখেন, কম কথা বলো, মৌন থাকো। কারণ কথা যখন আপনি বেশি বলবেন, 5টা 10টা কথা বলতে বললে দেখবেন কোথা থেকে একটা বলে ফেলেছেন, মিথ্যা হয়তো বলে ফেলেছেন বা এমন কিছু বলে ফেলেছেন তার হৃদয় দুঃখ লেগে গেল। এটাই হয়ে গেল আপনার ভোগ করার জন্য। এবার রেডি হয়ে যান। একটা যদি কষ্ট আপনি কাউকে দিয়েছেন, 1000 গুণ আপনাকে ফল ভোগ করতে হবে। এই জন্য বলছেন মৌন থাকা, মানে যতটা দেখা যেতে পারে যে আমি কম, যতটা দরকার। আমার দরকারও কি আছে বাইরে গিয়ে তার সঙ্গে কথা বলা বা বেশি কারোর বিষয় জানা, কারোর বিষয় নিয়ে মন্তব্য করা, এগুলো কখনোই করা উচিত নয়। কারণ কে কি কর্মফল ভোগ করছে, তুমি আলোচনা করছো কিসের জন্য? তোমাকে তো ভগবান এর জন্য পাঠায়নি। কারোর আলোচনা করে আমার তো কিছু হবে না, আমার কর্মফলও নষ্ট হবে না, আমার ভগবানের কাছে নামও উঠবে না, আমার ভজনও হবে না, আমার কিছুই হবে না। অতএব আমি কারোর বিষয় বা কারোকে খারাপ বলে আমার কোনো লাভও হবে না, বরং আরও ক্ষতি হবে। তো কারোর সঙ্গে আমাদের কী সম্পর্ক? ওই জন্য সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন, কেউ নেই সংসারে, মানে আপনি যাকে নিজের বলছেন বা নিজের ভাবছেন, এ সংসারে কিন্তু কেউ আপনার নয়। সব যে যার কর্মফল ভোগ করছে, সব। কিন্তু আমাদের ভ্রম, আমাদের অজ্ঞানতা কি আমরা নিজের ভেবে নিচ্ছি। আর নিজের দেহটাকেও দেখুন না, যাকে এতভাবে সুস্থ রাখার চেষ্টা করছেন বা এতদিন ধরে যাকে আমরা, যার জন্যে সব কিছু করছি, সেই দেহ কিন্তু কর্মফল ভোগ করতেই এসেছে, আর আপনি পেয়েছেন। তাই জন্যে আপনি নিজেরাও যদি চেষ্টাও করেন, কখনো আপনি আপনার যে কি হবে, দেহের কি হবে, সেকেন্ডের মধ্যে কি হবে, আপনি কিন্তু কিছুই জানেন না। এসব সেকেন্ডের পর কি হবে না হবে সব সব হয়ে আছে। আপনার কর্তব্যটা কি? ভগবত আশ্রিত থাকা, ভগবত নাম, এটা আপনার, এটা কিন্তু কর্মফল নয়, এটা কৃপা। আপনারই নিজের দেহ আপনার হাতে নেই, আপনি কোনোভাবে তাকে সুস্থ রাখতে পারছেন না, কোনো কিছু করতে পারছেন না। তো আপনি অন্যকে, ভগবান আমার কাছ থেকে, ভগবান তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ, রোগ দিচ্ছ, ভগবানের কাছে কেঁদে কি হবে? যখন ভগবান জিহ্বা দিয়েছে, ভগবান বলছেন নাম কর, আপনি যখন সেটা করছেন না, ভগবত আশ্রিত হচ্ছেন না, নিজেকে ভাবছেন আমি কর্তা, তো এবারে ভোগ। তাই জন্যে চেষ্টা করতে হবে নতুন কর্ম কিছু যেন না হয়। সকাল থেকে রাত অবধি এবং রাত্রে ঘুমানোর সময়ও চেষ্টা করতে হবে ভগবত চিন্তন, নাম উচ্চারণ, এইগুলোই হচ্ছে ভজন, এটাই সার। দিনরাত আমরা রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ এটা বলতে পারি না। রান্না করতে করতে আমার সবসময়, আমার জীবনে যেটাই ঘটুক, ভগবানকে দোষ দেবেন না। ভগবান কি করবে, মানে সদ্গুরুদেবের শ্রীমুখে যেগুলো আমরা শ্রবণ করি, তোমাকে তো ভগবান সুযোগ দিয়েছে, তুমি এটাকে কাজে লাগিয়ে দাও। মনুষ্য জন্ম দিয়েছে, তুমি ভগবানের নাম করো, ধান গম যখন এবারে লাগিয়ে দিয়েছো, এবারে ঠিক হয়ে যাবে, তার একটু অপেক্ষা করো। এখন তোমার কাজ কি? তাকে দেখাশোনা করা, জল দেওয়া, সার দেওয়া, পোকা লাগলে বীজ দেওয়া, এগুলো দিয়ে তাকে বড় করা। তাই এইগুলোই হচ্ছে ভগবত নাম। আপনাকে এখন যখন দেহ দেওয়া হয়েছে, কর্মফল তো যা করেছি ভোগ করতেই হচ্ছে, সেই ফল ভোগ করছি, করতে করতে ভজন করব, এর ফল আমরা পাবো, অপেক্ষা। তাই ভগবানের উপরে দোষ না দিয়ে নিজে চেষ্টা করুন কিভাবে নিজেকে আরও আমরা ভগবত ভজনে লাগাতে পারি, কতটা নাম নিতে পারি, মানে যতটা আমরা আশ্রিত হতে পারি, লাডলি লালের চরণ আশ্রিত। ভগবানকে কেন প্রার্থনাও করে বলবেন যে ভগবান আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, আমার রোগ হয়েছে, ব্যাধি হয়েছে।
বলবেন কেন? কারণ ভক্ত কখনোই বলবে না। ভক্ত জানে আমি আমার কর্মফল ভোগ করছি। কারণ আমার বলে কিছু ছিলও না, আমি নিজেই কখনো নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, তো আমি অন্য কাউকে কি আমি নিজে, আচ্ছা কেউ কোনো ব্যক্তি নিজে তো অমর হচ্ছে না, কিন্তু সে চাইছে যে সামনের ব্যক্তি যেন, তার নিজেকে বাঁচিয়ে রাখার ক্ষমতা নেই, কিন্তু অন্যের জন্য সে কি করে তাকে তো বলছি না, ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, শুনছিলাম না, নিজে মারা গেল। মানে এখানে ভাবুন জিনিসটা, কার কখন কিভাবে কি হবে কেউ জানে না। যার যতটা সময় কর্ম অনুযায়ী নির্ধারিত কষেই, তাই জন্য ওটাকে সময়টাকে কাজে লাগাও। কোন মুহূর্তে কাল চলে আসবে, দিন রাত নামের আশ্রয় না, আশ্রিত হয়ে থাকো। সারাদিন যা করছেন ভগবানের চরণে অর্পিত। ভগবান তোমার সব কিছু তোমার জন্য, সকাল থেকে যেটাই করবেন, কারণ নিজের জন্য তো করে এই দুর্দশা। সকাল থেকে যেটাই করছেন ভগবান তোমার জন্য সব কিছু। আর সারাদিন তোমার চরণে কাজ করি, বাইরে কাজ করি, ঘরে কাজ করি, সেবা করি, যাই করি না কেন, সমস্ত কাজের মধ্যে ভগবানকে জুড়ে দেওয়া। ভগবান আমি ডিউটিতে যাচ্ছি, কম্পিউটারে কাজ করি বা আদি বিভিন্ন রকম, যে সারাদিন যাই করবো প্রভু তোমার জন্য। আপনার সব কিছু ভগবৎ স্বরূপ হচ্ছে, যা কাজ করবেন সব ভগবৎ সেবা। আর তৎক্ষণ যদি আপনার মৃত্যুও হয়ে যায়, আপনি আশ্রিত, যেহেতু আপনি ভগবৎ চরণ আশ্রিত, মৃত্যু হয়ে গেলেও চিন্তা নেই, কারণ আপনি তো আশ্রিত, আপনার দুর্গতি কি করে হবে? তাই সবসময় আমাদের এই চিন্তা রাখা উচিত যে ভগবানকে দোষ না দিয়ে নিজেদেরকে ভগবত ভজনে লাগানো, সাধু সন্তের সঙ্গ করা, সৎসঙ্গ প্রাপ্ত করা। সৎসঙ্গ শ্রবণ করছেন মানে জানতে হবে আপনার এটাই লাস্ট জন্ম। কেন? কারণ বলেছেন সৎসঙ্গ যাকে ভগবান প্রদান করে তিনার কেন লাস্ট জন্ম? কারণ তিনি নিজের উদ্ধারের জন্য তিনাকে ভগবান পথ দেখিয়ে দিয়েছে। এবার তুমি নিজেকে উদ্ধার করে নাও। নাহলে সৎসঙ্গ মানেই বোঝে না, সৎসঙ্গ শোনা তো দূরের কথা, সৎসঙ্গ করলে কি হয় তাই জানে না। ভগবানকে যদি না চিনলাম, ভগবানকে চেনা দুর্লভ, ভগবানের সম্পর্কে জানা, ভগবানকে ভালোবাসা, ভগবানের নাম উচ্চারণ করা, মৃত্যুকে চেনা, নিজের সময়কে নষ্ট না করা, এইগুলো যদি না জানতে পারলেন, তাহলে আপনি কিসের ভজন করলেন? ভজন করা মানে এইগুলোই, সব সময় ভগবত চরণাশ্রিত। ভালোই আপনি না কিছু করতে পারছেন, কোনো কিছু করতে পারছেন না, এগুলো বাহিরিক ক্রিয়া, কিন্তু আন্তরিক আপনি যত ভগবানের সঙ্গে জুড়ে থাকবেন, আপনার কল্যাণই কল্যাণ। আর আপনাকে কল্যাণের জন্য, আপনার নিজের উদ্ধারের জন্যই ভগবান আপনাকে এই সৎসঙ্গ প্রদান করেছে। এবার আপনি এটাকে কাজে লাগান। নাহলে ভগবানের কাছে গিয়ে কাঁদবো, ভগবান তুমি আমাকে কেন এত দুঃখ দিচ্ছ, মানে এগুলো আমরা ধীরে ধীরে যত অনুভব করছি, সদ্গুরুদেবের বাণী শ্রবণ করছি, অধ্যয়ন করছি, আমরা জানতে পারছি যে ধীরে ধীরে এই যে এগুলো সবই এগুলো বেকার। এ সমস্ত বলে আমরা কিছু পরিবর্তন করতে পারবো না। আমাদের একটাই কাজ, সব সময় নামাচ্চারণ করা, নামের শরণাপন্ন হওয়া। এটাই হচ্ছে সমস্ত সাধনার সার, নাম চিন্তন। সদ্গুরুদেব ভগবান তো বলেন যে তুমি 10 মিনিট শুধু রাধারাম অক্ষরকে সামনে লেখার চেষ্টা করো, 10 মিনিট, বলছেন হাজারো মালার সমান। স্মরণ মানে অক্ষর দর্শন, মানে আপনি বসে আছেন, বসে বসে আপনি, সদ্গুরুদেব ভগবান সব সময় এটা বলেন, বেশি সময় না, আপনি যতটুকু, প্রথমে 5 মিনিট থেকে শুরু করুন। আপনি লিখছেন রাধা, এই যে রাধা লিখছেন, আপনার মন কোথাও যাচ্ছে না, দেখবেন আপনার দেখছেনও রাধা, আর ভিতরে যখন উচ্চারণ হচ্ছে শুনছেনও রাধা, আপনি কোথাও নেই, আপনি ওইখানেই আছেন। আর ওই 10 মিনিট যদি আপনি ওটা করতে পারেন না, হাজারো মালার সমান। কিন্তু ওই 10 মিনিট আপনার মন প্রচুর ছুটবে। সদ্গুরুদেব ভগবানকে নিয়ে এসে আবার ওইখানে নিয়ে যাও,
পালিয়ে যাবে। মন দেখবেন যখন আপনি বসবেন, আপনার মন দেখবেন আপনি নাম দেখতে দেখতেই শর্ট করে কোথাও চলে গেছেন, আপনি নিজেও কিন্তু জানেন না। আপনার মনে হয় আমি তো এখানে ছিলাম, আবার নিয়ে আসুন, আবার দর্শন করুন, 10 মিনিট করুন। এখানে বলা হচ্ছে না যে ও সারাদিন বসে থাকুন, এইটুকু করে করুন। অনেক দিন রাত জিহ্বায় ভগবতের নাম উচ্চারণ, আর তো কিছু বলা হচ্ছে না। এটা তো আমরা করতেই পারি সবাই। কি সদ্গুরুদেব ভগবানের জন্য বলেন, অপরকে পরিবর্তন না করে তুমি নিজেকে পরিবর্তন করো। অন্য সে ভজন করবে এই আশা ছেড়ে দাও। তুমি নিজে ভজনানন্দী হও। তুমি যখন কারোকে পরিবর্তন করার জন্য ভগবান কিন্তু পাঠায়নি, তোমাকে নিজের উদ্ধারের জন্য ভগবান পাঠিয়েছে। অতএব আমরা বেশি অন্যকে পরিবর্তন করতে চাই। ও যেন ভজন করে, ও যেন পরিবর্তন হয়ে যায়, ও যেন মুখ করে। নিজে করছি সেটা দেখি না। ভগবান বলছেন তুমি করো। তুমি যখন করবে তোমার পরমাণিত সব ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। কাউকে পরিবর্তন করার দরকার নেই। আর কাউকে পরিবর্তন করতে গেলেই কি হবে? গণ্ডগোল। ওই জন্য বলছেন পরিবারের মতো পরিবারের ভিতরে সুন্দরভাবে থাকো। তোমার ভজনের জন্য যেন পরিবারে গণ্ডগোল না বাঁধে। কারণ ভক্তি হচ্ছে পরিবারে গণ্ডগোল লাগানোর বিষয় নয়। ভক্তি হচ্ছে আন্তরিক বিষয়। তুমি তোমার ভিতরে সবসময় নিজেকে চেক করে রাখো, তুমি কতটা ভগবত চরণাশ্রিত, ভগবানের নাম উচ্চারণ, ভগবানকে কতটা প্রেম করতে পারো। বাইরের ক্রিয়া তুমি তোমার কর্তব্য ভগবান যা দিয়েছেন, যে কর্তব্য আপনাকে দিয়েছেন ভগবান, একদম সুন্দরভাবে করে যান। আর যদি না করতে যান, আমি ভজন করব, এরা আমাকে ডিস্টার্ব করছে, আমাকে করতে দিচ্ছে না, এইবারে কি লাগবে? গণ্ডগোল। তাই জন্যে বলা হচ্ছে যে তুমি নিজেকে পরিবর্তন করো, নিজে ভজন করো। ভগবানকেও দোষ দিও না, কারোকেও দোষ দিও না। তুমি তোমার নিজের যা কর্ম করেছো তার ফল ভোগ করতে এসেছো, ভোগ করো, কিন্তু পরে যেন না আর ভোগ করতে হয়, তার জন্যে তুমি ভজন করে যাও, দিন রাত ভগবতের নাম হচ্ছে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান শ্রী হরি।